আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আপনারা জানেন যে গতকালকে বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে আপাতত মহার্ঘ ভাতা হচ্ছে না, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা হচ্ছে না। এই বিষয়ে বিভিন্ন পত্রিকা যেমন সমকাল, দ্য ডেইলি ক্যাম্পাস এবং আরও কয়েকটি পত্রপত্রিকায় এই খবর এসেছে। আসলে এই খবরে সরকারি চাকরিজীবীরা কিন্তু খুবই উদ্বিগ্ন, তারা খুব মর্মাহত এবং বিচলিত। আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মহার্ঘ ভাতা দেওয়াটা খুবই একটা যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু গতকালকের যে নিউজ এসেছে সেই নিউজে বলা হয়েছে যে আপাতত মহার্ঘ ভাতা হচ্ছে না, এটাই চূড়ান্ত মনে হচ্ছে। তো আপনাদেরকে আমি এই বিষয়ে বলতে চাই যে সরকার আসলে অর্থকরীর ক্ষেত্রে, অর্থাৎ সরকারের যে আর্থিক ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা টালমাটালের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার কিন্তু আর্থিকভাবে বেশ একটা বলতে গেলে দুর্বিষহ দিনের মধ্যে যাচ্ছে। আর্থিক অবস্থা সরকারের ভালো না বললেই চলে, কারণ মহার্ঘ ভাতা দেওয়া হলে অনেক টাকার প্রয়োজন। সরকারের কাছে এই টাকা আছে কি না সেটা আমরা বলতে পারতেছি না। যদি এটা নাই হতো তাহলে মহার্ঘ ভাতার যে উদ্যোগটা নিয়েছিল যে জানুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা প্রদান করবে সরকারি চাকরিজীবীদের, কিন্তু সেটা নাকচ করে দিয়েছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তো এটা সরকারি চাকরিজীবীদের অনেকটা মর্মাহত করেছে। তো আজকে দেখলাম সরকারি চাকরিজীবীরা কিন্তু রাস্তায় নেমেছে যে তাদের মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে। আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে মহার্ঘ ভাতা দেওয়াটা একটা মানে সময় উপযোগী সিদ্ধান্ত ছিল, কিন্তু সরকার এ থেকে পিছিয়ে হটলো কেন জানি না। এমনটা শুনছি যে সরকারের কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ, সেজন্যই তারা এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ মহার্ঘ ভাতা দিলেও এখন দিবে না, পরবর্তীতে অর্থাৎ পরবর্তী বাজেটে এটার বরাদ্দ রাখবে এবং পরবর্তী বাজেটে দিবে। তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা পরিবর্তন করা সরকারের মনে হয় ঠিক হয় নাই। এতে সরকারি কর্মজীবীরা মর্মাহত এবং আশাহত। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে মহার্ঘ ভাতাটা দেওয়া উচিত ছিল। সরকারের এই পিছিয়ে হটাটা আসলে ভালো চোখে দেখেনি সরকারি কর্মচারীরা। তো আশা করব যে এই বাজেটে না হলেও আগামী বাজেটে হলেও যাতে মহার্ঘ ভাতাটা কার্যকরী হয়, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সবাই কিন্তু হিমশিম খাচ্ছে সংসার চালাতে। তো আজকের আমার ভিডিওটা যারা দেখছেন, আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।